প্রিয় ভাইরা, সেই ইসরায়েল আমাদেরকে তছনছ করে দিচ্ছে আজকে। আমি ধন্যবাদ জানাই, আপনারা যে মতের লোক হন, আমাদেরকে কিন্তু ধন্যবাদ দিতেই হবে। যেমন আজকের মাহফিলে যারা সহযোগিতা করেছেন, প্রশাসনের ভাইরা, বিভিন্ন দলের ভাইরা, তাদের জন্য আমরা দোয়া করব। তাদের জন্য আল্লাহর রহমত মাহফিল হচ্ছে। বাংলাদেশ পৃথিবীতে বিভিন্ন দেশ যখন ফিলিস্তিনিদের বিপক্ষে কথা বলেছে, বহু দেশ, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সবচাইতে আগে কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে বিবৃতি দিয়েছে, ইহুদিদের বিপক্ষে। এটা কিন্তু আমরা খুশি হয়েছি, বিরাট ব্যাপার। ইসরায়েলের পক্ষে নয়, বিপক্ষে, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছে। কিন্তু আমাদের জানতে ইচ্ছা করে, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানতে চাই, স্বাধীনতার পরেই বাংলাদেশের পাসপোর্টের ভিতরে লেখা ছিল এই পাসপোর্ট দিয়ে সারা দুনিয়া সফর করা যাবে, কিন্তু একটা দেশে যাওয়া যাবে না এক্সেপ্ট ইসরায়েল। তার মানে এই পাসপোর্ট দিয়ে ইসরায়েল ছাড়া সারা দুনিয়াতে ভ্রমণ করতে পারবে বাঙালিরা। আলহামদুলিল্লাহ, সুন্দর সিদ্ধান্ত। কিন্তু বর্তমান পাসপোর্টের ভিতর থেকে এক্সেপ্ট ইসরায়েল তুলে দেওয়া হয়েছে। তার মানে এই পাসপোর্ট দিয়ে ইসরায়েলে যাওয়া যাবে, ইসরায়েলের সরকার প্রধান চাইলে বাংলাদেশও আসতে পারবে, কোনো বাধা দেওয়া যাবে না। আমাদের বক্তব্য হলো, বাংলাদেশ আন্তর্জাতিক মহলে পরিচিত হোক, আমার দেশ এগিয়ে থাকবে, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু অন্য সব রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বাংলাদেশে আসবে, আমাদের কোনো বক্তব্য নেই, আমরা দোয়াই করব। কিন্তু আমার কিবলা আল আকসার গায়ের 6 মাস হলে তারা কানা দিয়ে রেখেছে, ওই দৃশ্য দেখে সহ্য হয় না ভাই। 1 মিনিটের একটা ভিডিও এসেছে ফেসবুকে, রিলস বলা হয়, ইউটিউবাররা 1 মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে ফিলিস্তিনের কোটি কোটি টাকার সম্পদের 5 তলা 10 তলা গাড়ি বাড়ির মালিকেরা মুহূর্তের ভিতরে সব তছনছ হয়ে গেছে। একটা সংস্থার পক্ষ থেকে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। খাবার কি? ডালের মতো একটা জুস দেওয়া হচ্ছে। কোটি কোটি টাকার মালিক আজকে ফকির হয়ে রাস্তায় দাঁড়িয়ে মানুষের খাবারের জন্য ভিক্ষার লাইন ধরেছে। আমার 15,000 মায়ের বুককে তারা সন্তানকে শেষ করে দিয়েছে। এদের সঙ্গে কোনো সম্পর্ক বাংলাদেশ পছন্দ করে না। জোরে বলেন, কথা ঠিক না বেশি? আমাদের বক্তব্য হলো, দেশের পাসপোর্ট থেকে এসব শব্দ তুলে দেওয়ার মাধ্যমে যদি তলে তলে ফিলিস্তিনিদের শত্রু, মানবতার শত্রু ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক করা হয়, এমন দিন যদি আমরা শুনতে পারি ইসরায়েলের বেঈমান রাষ্ট্রের কেউ এসেছে বাংলাদেশে, আমাদের সেই দিন কথা হবে বক্তিয়ারের ঘোড়ায় চড়ে তিতুমিরের পাঁচ দিয়ে পিটিয়ে ইহুদি নাস্তে মুক্ত বাংলা করার জন্য রক্ত দিতে হলে আমরা তাই দিব। কিন্তু বাংলার এই জমিনে ইহুদিদের কোনো ঠিকানা হবে না। জোরে বলেন, কথা ঠিক না বেশি? ভাই, আপনারা যারা এই যে আসতেছেন, বসেন। বড় ভাই, ওখানে বসেন, ভিতরে ঢোকার দুঃসাহস করবেন না, কাউকে ঢুকতে দিবেন না। আপনারা খেয়াল করেন, কামাল মোহাম্মদ ইসমাইল তখন বলতেছে কোন কোম্পানি পাথরটা কিনলো, খবর নিয়ে বলতেছে পাথরটা কিনেছে বিন লাদেন কোম্পানি। আপনাদের কি মনে আছে? তখন গ্রিস থেকে কিন্তু কামাল মোহাম্মদ ইসমাইল আবারও চলে এসেছে সৌদি আরবে। সুবহানাল্লাহ বলেন। সৌদি আরবের বিন লাদেন কোম্পানির অফিসে গিয়ে বলতেছে, ভাই আপনারা একটু দেখেন তো, এখন থেকে 6 বছর আগে আপনাদের কোম্পানি গ্রিস থেকে সাদা পাথর কিনে এনেছিল, এই সাদা পাথর গুলোতে আপনারা কি করেছেন একটু বলেন তো। সঙ্গে সঙ্গে গ্রিসের এই মানে লোকের কথা শুনে মানে বিন লাদেন কোম্পানির এমডি বলতেছে, ভাই সত্যি অনেক টাকা দিয়ে কিনে আনা হয়েছিল, এই জিনিসটা আনা হয়েছিল বড় একটা প্রজেক্টের কাজ করার জন্য, কিন্তু এই কাজটা আমাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে হয়নি। যেভাবে নিয়ে আসা হয়েছিল ওইভাবে এই পাথরগুলো গোডাউনে পড়ে আছে। সঙ্গে সঙ্গে খাদেমুল হারামাইন বাদশা ফাহাদ ইবনে আব্দুল আজিজ অর্ডার দিলেন, সবগুলো পাথর নিয়ে গিয়া আল্লাহর নবীর রওজার পাশে তোমরা পাথরগুলো লাগাই দাও। মদিনা শরীফে গিয়ে দেখবেন চতুর্দিকে কিন্তু ছাতা দেওয়া আছে, মদিনার চতুর্দিকে। এই ছাতার নিচের পাথরগুলো কিন্তু এরকম, যতই গরম হোক ততই ঠান্ডা লাগে, কারণ ওই পাথর লাগানোর কারণে কাজ যখন সম্পূর্ণ হয়ে গেছে তখন কাবা শরীফের খাদেমুল হারামাইন বাদশা ফাহাদ ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি কামাল মোহাম্মদ ইসমাইল ইঞ্জিনিয়ারকে ডাকতে বলতেছে, ভাই আপনি এই দুইটা কাজের জন্য কত মজুরি চান? সেই দিন কামাল মোহাম্মদ ইসমাইল চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, খাদেমুল হারামাইন
আমি চাইলে পারে আপনি অনেক সম্পদ দিবেন, অনেক টাকা দিবেন, কিন্তু আমি ইঞ্জিনিয়ার কোনো সম্পদ চাই না, পয়সা চাই না। কিয়ামতের দিন যদি আল্লাহ আমার কোনো আমল কবুল না করে, আমি ডাকতে বলবো মনির, কোন আমল যদি তোমার পছন্দ না হয়, শুধুমাত্র একটা আমলের কারণে, আমলের কষ্টের কারণে আজকে কঠিন হাসরের ময়দানে তুমি আমাকে আল্লাহর নবীর সুপারিশ নসিব করো। আমার ভাড়া তাহলে বোঝা গেল ব্যবসা করে কিন্তু ইসলামের খেদমত করা সম্ভব না। এই জন্য সবাইকে সব জায়গায় থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ধরে বলেন ঠিক? আপনাদের এইবার একটা কথা বলে এর ভিতরে বক্তা চলে আসবে ইনশাল্লাহ। বলেন তো ভাই, মুসলমানদের আমি কাহালুতে আলোচনা করতে করতে, আপনারা কি কাহালুতে আজকে ছিলেন কে কে দিনের বেলা? ও আপনারা যা ছিলেন, এই যে মেম্বারের ভোট হবে, চেয়ারম্যান হবে না, আপনার মান কাহালুতে ওয়াজ করতেছিলাম রবের পরিচয়। রব বলা হয় কাকে? রবের পরিচয় দিচ্ছিলাম যে এই সায়েন্সে কপাল একমাত্র, কেবলমাত্র, সবেমাত্র যার সামনে নত হবে তিনি আমাদের রব। ধরে বলেন কথা ঠিক না? আচ্ছা বলেন তো, মুসলমানদের মাথা নত হবে একমাত্র কার কাছে? আল্লাহর পরে 2 নম্বর কে? ওই কোরআনের আয়াত দিয়ে বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর পরেই বলেন তো 2 নম্বরে কি? মা বাবা। না, একটা নাম বলেন, মা আগে না বাবা আগে? মা আগে। এবার সিরিয়াল ঠিক করে বলেন তো 1 নম্বরে কি? আল্লাহ, 2 নম্বর মা, 3 নম্বর বাবা। তাহলে আল্লাহ রাসূল কয় নম্বর? আপনাদের সিরিয়াল যদি ঠিক হয় তাহলে আল্লাহ রাসূল কয় নম্বর? তার মানে আমাদের সিরিয়াল ভুল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। 2 নম্বরে কিন্তু আল্লাহ রাসূল। লা ইউমিনু, লা কিন্তু নেহি ফিগা, আল্লাহর পরে কিন্তু নবীকে ভালোবাসতে হবে। এবার সিরিয়ালটা ঠিক করে বলেন 1 নম্বর কে? 2 নম্বর রাসূল, 3 নম্বর মা, 4 নম্বর বাবা, 5 নম্বর আর সিরিয়ালের দরকার নাই। একটা মাহফিল, আজকের মাহফিল, এখানে যদি 5 জন বক্তার নাম দিত, আচ্ছা বলেন তো প্রধান দ্বিতীয় বক্তা যদি আসতো বা তৃতীয় বক্তা কোনটা আসতো, 5 নম্বর বক্তা যদি না আসে, তাহলে আপনাদের টেনশন হইতো? সকলে বলতো উনি না আসাই ভালো। ঠিক না ঠিক বলেন? তাহলে কারো যদি 1 নম্বর আল্লাহ ঠিক থাকে, 2 নম্বর নবী ঠিক থাকে, 3 নম্বর মা আর বাবা, 4 নম্বর ঠিক থাকে ভাই, 5 নম্বর কোন পীরের মুরিদ যদি না হয়, সেই লোকটা কিন্তু জান্নাত যাবে। আর 1 নম্বর আল্লাহ ঠিক আছে, 2 নম্বর রাসূল ঠিক আছে, কিন্তু 3 নম্বর নিজের মায়ের খবর নাই, অন্য মাকে নিয়ে তাড়াতাড়ি, নিজের বাবার খবর নাই, পীর বাবাকে নিয়ে লাফালাফি। আচ্ছা বলেন তো পীর কি আপনাকে জান্নাত দিতে পারবে নাকি? পারবে? আমির হামজার একটা আলোচনা শুনেছিলাম। আমির হামজা বলেছিল বাংলাদেশে নাকি 58,000 পীর আছে, 58,000। এরা বলেছিল ফেলে দেওয়ার আগে। তাহলে 3.5 বছরে আরো ফসল তো বাড়িছে, তাহলে 58 করে 60,000 হয়ে গেছে। আমি আগেই বলতেছি পীর আল্লাহর ওলিদের বিরুদ্ধে কিন্তু আমরা না। কোন আল্লাহর ওলি? আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি কাইফা দাখালাল ইসলাম ফি বাংলাদেশ। বাংলাদেশে ইসলাম কিভাবে আসলো? সত্যিকার মুবাল্লিগ দায়ী পীর ওলিদের মাধ্যমে এসেছে। এই মহাস্থানের দিকে তাকিয়ে দেখেন, হিন্দু রাজার এলাকায় একটা আল্লাহর ওলি কারামত প্রকাশ করে জায়নামাজ বিছাতে বিছাতে ইসলামের দুর্গ হয়েছে। সেই মহাস্থান আজকে সেই আল্লাহর ওলির মাজারে গিয়ে তারা সেজদা দেয়। তাদের দরকার ওখানে পুলিশ পাঠিয়ে তাদেরকে প্রোটেকশন করা। দরবারে দুর্ভাগ্য, আমি তো বগুড়ায় থাকি। সেই মহাস্থানে মাইসারওয়ালকে রহমাতুল্লাহ আলাইহি চিত্রকে মাটিতে মিশাই দিয়ে প্রত্যেক বছর বৈশাখীর শেষ বৈশাখের দিন সেখানে এত পরিমাণ গাঞ্জার আসল চলে। ওই গাঞ্জা না যদি ভাত হতো, তাহলে আমরা আলু ভাজিতে অত গাঁজা ভাত দিয়ে খাবার পারতাম না। এত গাঁজা ওখানে চলে, ওখানে সমস্যা হয় না। মুফতি আমির হামজার বাড়ি থেকে 5 টাকার ভ্যান ভাড়া, রিক্সা ভাড়া লাগে লালন বাবার সেউরিয়া দরবারে। 1 মাস ব্যাপী লালনের মাজারে লালন উৎসব চলে। সরকারি বরাদ্দে, দেশি বরাদ্দ কোটি কোটি টাকা দিয়ে প্রশাসনের প্রহারার মাধ্যমে 1 মাস গাঞ্জাখোরদের আসর চলে। ওখানে নিরাপত্তার সমস্যা হয় না কোনদিন। করোনা বিভিন্ন অজুহাতে গাঞ্জাখোরদের আসর বন্ধ হয় না। লালনের ওই গাঞ্জার আসর বন্ধ হয় না কোনদিন।